হাটগুলোতে আরো গরু নামতেছে, তবে এখনই কিন্তু সময়। একে একে করে গরুর ট্রাক কিন্তু প্রতিনিয়তই আসতেছে। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন ছোট গরু, এই গরুটার দাম 70,000 টাকা, এটার দাম 70,000 টাকা, এটার দাম 70,000 টাকা, এটার দাম 70,000 টাকা, এটার দাম 75,000 টাকা এবং এটার দাম 85,000 টাকা। একটু বড় সাইজের এই রেঞ্জে বিক্রি করবে, দেখতে পেলেন। আর যারা ছোট গরুর বাজেট আছে তারা বিশেষ করে এই কুয়াইশ হাটে চলে আসতে পারেন। এটা কিন্তু 6 লাখ টাকা উনি দাম চাচ্ছে। আর গরুটা দেখলাম মোটামুটি একবারে মোটা তাজা দেশি দেশি এখানে গরুয়া পালোয়া গরু 13 মণ এমনি তারা শুধু মাংস হবে 13 মণ, শুধু মাংস হবে 13 মণ গরুটা। উনি এটা 6 লক্ষ টাকা চাচ্ছে। এটার দাম দিচ্ছে 8 লক্ষ টাকা। দর্শক, এই যে সামনে যে গরুটা, এই গরুটা দাঁড়া করাইলো, এটা কিন্তু 8 লক্ষ টাকা। এটা 7 লক্ষ টাকা, এটা 7 লক্ষ, এটা 7 লক্ষ টাকা, এটা 7 লক্ষ, এটাও 7 লক্ষ। কিন্তু এটা কি আস্কিং প্রাইস না বিক্রি করার জন্য আরো কমাবেন? কিছু কাস্টমার আসলে এর জন্য আরো কিছু চেক করে বেচবে। আচ্ছা, এই যে হাটে যে গরু নিয়ে আসলেন, এই হাটে আমি যতটুকু জানি যে হাসিল বিহীন হাট, এই হাটে কোনো হাসিল নেই। সেক্ষেত্রে এইখানে যে কাস্টমাররা যারা গরু কিনতে আসবে তাদের কি বেনিফিট আছে? বেনিফিট মানে আপনার ধরেন বর্তমান ধরতে গেলে আপনার 1.5 থেকে 2 লাখ টাকার নিচে কোনো গরু নাই। দেখা যাচ্ছে অন্যান্য হাটগুলো থেকে আপনার 1.5 থেকে 2 লাখ টাকা দিয়ে গরু কিনলে 8 থেকে 10,000 টাকা হাসিল চলে যায়। তো কাস্টমার এখান থেকে গরু কিনলে মনে করেন ওই সুবিধাটা পাবে, হাসিল দিতে হবে না। সবাই কিন্তু গরু দেখার জন্য আসছে এবং আমার পিছিয়ে পিছিয়ে কিন্তু ওরা হাঁটতেছে। বিশেষ করে আমি যেমন গরু দেখার জন্য আসছি বা গরুর রেটগুলো জানানোর জন্য আসছি, সেম ওরা। আমি চলো আমরা এইটার ভিতরে ঢুকি। তারপরে ঈদুল আজহা 2026-কে কেন্দ্র করে চট্টগ্রামের একমাত্র হাসিলবিহীন হাট কুয়াইশ হাট। আর এই হাটের দুনো পাশে গড়ে উঠেছে অসংখ্য অস্থায়ী গরুর বাজার। আর যেখানে পাওয়া যাবে ছোটো থেকে শুরু করে বড় সব ধরনের গরু। তাছাড়া এখানে কিছু স্থায়ী অ্যাগ্রো ফার্মগুলো আছে যেগুলো প্রতিনিয়তই গরু বিক্রি করা হয় বিভিন্ন সামাজিক প্রোগ্রামে এবং কসাইদের কাছে। আর তাছাড়া এই হাটে আপনারা পেয়ে যাবেন কম দামে অনেক গরু। তাহলে চলুন হাটটি ঘুরে আসি এবং আমরা গরুর রেটগুলো জেনে আসি এই হাসিলবিহীন হাট থেকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন আছি চট্টগ্রামে কুয়াইশ মোড়ে। আর এই কুয়াইশ মোড়টা হলো হাসিলবিহীন কুরবানির হাট। এই কুয়াইশ মোড়টা আসতে হলে আপনাদের অক্সিজেন দিয়ে কুয়াইশ মোড়ে আসতে হবে, অথবা বদ্দার হাট দিয়ে কুয়াইশ মোড়ে আসতে হবে, যেটা আপনার কাপ্তাই রুটে যাওয়ার ক্ষেত্রেই পড়ে। আর এই কুয়াইশ মোড়ে ঠিক হাসিলবিহীন হাট, যেই হাটে সবসময় এটা স্থায়ী হাট, কিন্তু কুরবানিকে সামনে রেখে এইখানে আশেপাশে যে রুটগুলো খালি জায়গাগুলো এগুলো ভরাট করে প্যান্ডেল করে গরু উঠে কুরবানিকে সামনে রেখে। আমার পিছনে এইখানে প্যান্ডেল করা হয়েছে, গরু উঠতেছে। আর এই জায়গায় কিন্তু গরু অনেক চলে আসছে। রাস্তার অপোজিটে যে প্যান্ডেল, এই পাশে গরু আছে। তবে এই কুয়াইশ মোড় আনাচে কানাচে সম্পূর্ণ জায়গাগুলো গরু উঠে। তবে এই যে অস্থায়ী যে প্যান্ডেলের নিচে গরু উঠছে কুরবানির জন্য, এগুলো কিন্তু বিভিন্ন অ্যাগ্রো ফার্ম থেকে আসা গরু। তবে এইখানে আমি দেখতে পেলাম বিগ সাইজের গরুগুলো। বিশেষ করে আমি যে গরুটার সামনে দাঁড়ানো আছে এটা শাহিওয়াল জাতের গরু। আর এটা হলো মনসুর অ্যাগ্রো সৌজন্যয় এই গরুটা নিয়ে আসছে। প্রায় এই গরুটার দাম চাওয়া হচ্ছে 8 লক্ষ টাকা। ভাইয়ের এটা কোত্থেকে নিয়ে আসছেন? এটা হচ্ছে আমাদের 3 বছর পালা। 3 বছরের পালা। কোত্থেকে নিয়ে আসছেন গরুটা? গরুটা কিনা ছিল ঢাকা থেকে কিনা, 3 বছরের পালা শাহিওয়াল জাতের গরু, বিগ দেহের একটা গরু। এই বিশেষ করে এই প্যানেলের নিচে আমি আরো গরু দেখছি, অনেক বড় বড় গরু। সব গরুগুলো দেখাবো এবং দামগুলো জানানোর চেষ্টা করবো। অনেকে কিন্তু রিকোয়েস্ট করেন যে ভাই একটু 1 লক্ষ টাকার ভিতরে বা এই বাজেটের ভিতরে গরু দেখানোর জন্য। আমি আপনাদের দেখাবো এখানে সিরিয়ালে প্রায় শাহিওয়াল জাতের গরু আছে। তাছাড়া এখানে কিন্তু একটা ফিজিয়ানি শাহিওয়াল আছে। এই গরুটা বিশাল সাইজের। আর এইখানে সবগুলো গরু কিন্তু আপনার শাহিওয়াল জাতের গরু। বিশেষ করে ব্ল্যাক যে গরুটা, আমি একটু জেনে নেব ভাইয়া থেকে যে আপনার সবচেয়ে ছোট গরু কোনটা আপনার এই মনসুর অ্যাগ্রো আছে? এটাই, এই যে সাদাটা। হ্যাঁ, শাহিওয়াল। এটা শাহিওয়াল। এটার দামটা আপনি কত চাচ্ছেন এই হাটে, বিশেষ করে ঈদুল আজহা 2026-কে কেন্দ্র করে? এটার আস্কিং হয়েছে আপনার 3,10,000। আস্কিং প্রাইস 3,10,000 টাকা। তবে যারা বিশেষ করে এই জায়গায় গরু কিনতে আসবেন হাসিলবিহীন হাটে, কুয়াইশ হাট, এটা কিন্তু সরকারি কোনো ডাক হয় না এই হাটে। আর সবচেয়ে বড় কথা হলো এখানে কোনো হাসিল নাই, এটাই কিন্তু আশ্চর্যজনক। কিন্তু বাংলাদেশে যে কোনো জায়গায় গেলে কিন্তু হাসিল আছে, বিশেষ করে বড় বড় হাটগুলোতে।
আর এই জায়গা থেকে আপনারা যেমন একটা গরু কিনলে কিন্তু অনেকটা টাকা বেঁচে যাবে, এটা হাসিলের মাধ্যমে। চলুন আমরা সামনে যাব, আরো কিছু গরু দেখাবো আপনাদের। আমি রাস্তায় এপার আসবো। আর বিশেষ করে এই হাটটা কিন্তু অনেক বড়, রাস্তার দুনো পাশেই কিন্তু খালি জায়গাগুলো পূরণ করে হাটটা গড়ে ওঠা। তবে এই পাশটা ঢুকতেই কিন্তু আমার চোখে পড়লো মোটামুটি ভাবে সব মিডিয়াম সাইজের গরু নিয়ে আসছে। আমি কিছু গরুর রেট গুলো আপনাদের এখনই জানিয়ে দিব। হচ্ছে আমাদের এখানে ফার্ম আছে, সেফ এগ্রো ফার্ম। এখানে হ্যাঁ। আপনার কিছু পাবনা, কিছু কুষ্টিয়া এবং বিভিন্ন জায়গা থেকে কালেকশন করা হয়েছে আর কি। শুনতে পারলেন? আচ্ছা, এই যে হাটে যে গরু নিয়ে আসলেন, এই হাটে আমি যতটুকু জানি যে হাসিল বিহীন হাট, এই হ্যাঁ, হাটে হ্যাঁ, কোনো হাসিল নেই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে এইখানে যে কাস্টমাররা যারা গরু কিনতে আসবে তাদের কি বেনিফিট আছে? বেনিফিট মানে আপনার ধরেন বর্তমান ধরতে গেলে আপনার 1.5 থেকে 2 লাখ টাকার নিচে কোনো গরু নাই। দেখা যায় যে অন্যান্য হাটগুলো থেকে আপনার 1.5 থেকে 2 লাখ টাকা দিয়ে গরু কিনলে 8 থেকে 10 হাজার টাকা হাসিল চলে যায়। তো কাস্টমার এখান থেকে গরু কিনলে মনে করেন ওই সুবিধাটা পাবে, হাসিল দিতে হবে না, বা ওরা রেঞ্জের মধ্যে গরুটা একটু মানে মোলামুলি বলে একটু ভালো রেটে আপনার গরুগুলো একটু করতে পারবে, পারচেস করতে পারবে। শুনতে পারলেন দর্শক, এই হাটটা একটা সবচেয়ে বড় বেনিফিট হলো যে এটা আপনার একটা হাসিল সিঙ্গেল পয়সাও এখানে হাসিল দিতে হয় না, এটা হচ্ছে সবচেয়ে বড় বেনিফিট। আর তাছাড়া আপনাদের যে খরচটা হচ্ছে একটা গরু ক্যারিং খরচ, সেই খরচটা আপনারা এই হাসিলের টাকা যেটা চলে যেত সেটা দিয়ে আপনারা করতে পারতেছেন। খাইটা টুটা বিভিন্ন কিছু কিনা, গরু খাবার টাবার কিনা, এই একটা বেনিফিট এই হাটের। আমি ভাই থেকে জেনে নিবো, ভাই কিন্তু অনেকগুলো গরু নিয়ে আসছে। কয়টা গরু নিয়ে আসছেন ভাই? আমাদের এখানে সবকিছু মিলে আপনার প্রায় এখানে এদিকে প্রায় 120টা হবে টোটাল 120টা খামারের গরু গুলো সব। নিয়ে আসছে সাইফ এগ্রো থেকে। আমি একটু জেনে নিবো, ওনার সবগুলো গরু কিন্তু মিডিয়াম সাইজের, প্রায় 1 লাখ টাকার উপরে। মিডিয়াম আছে, বড় আছে, মানে সেটগুলো বড় অনেক। এগুলো বড়। আচ্ছা, হ্যাঁ। আমি একটু এই গরুটা দামটা জেনে নেব। গরুটা আমার চোখে পড়তেছে, এটা কি জাতের গরু এবং দামটা কত হবে? এটা হচ্ছে দেশি জাতের গরু। হ্যাঁ। এটা আমরা কুষ্টিয়া থেকে কালেকশন করছি এই গরুটা, খামারি থেকে, একদম প্রান্তিক খামারি থেকে কালেকশন করা গরু। এটা প্রাইসটা কত হবে? প্রাইসটা আপনার প্রাইস তো আসলে ওইভাবে মানে বলা যায় না, মানে আপনার ধরেন 160-70 এরকম রেঞ্জ আর কি। এটা কাস্টমার আসলে ওদের সাথে কথাবার্তা বলে কি করা যায় বা হ্যাঁ। কিভাবে দেওয়া যায়, একুরেট ভাবে তো আসলে প্রাইস বলা যায় না। হ্যাঁ, অ্যাকুরেট ভাবে বলা যায় না, কিন্তু হ্যাঁ। অনুমান করে নিলাম যেটা আপনি 160-70 দাম চাবেন, হ্যাঁ। হয়তো মেবি 10-20 এ ছেড়ে দিবেন। না এই রেঞ্জের ভিতরে। 160-70, 150, 60-70 এর মধ্যে এই রেঞ্জে সেল করার ইয়ে আছে আর কি। সম্ভাবনা আছে। হ্যাঁ, সম্ভাবনা আছে। তারপরে এই যে একটা লাল গরু দেখতেছি, হ্যাঁ। এইটার প্রাইসটা কেমন হবে? এটার প্রাইসটাও আপনার এরকম আপনার 55-60 এরকম সেলের সেম টার্গেট আছে। সেলেরই, কিন্তু ওনার এই গরুগুলো সেল সাইজের প্রাইস আরো বেশি হবে, কিন্তু সেলের টার্গেট হচ্ছে মানে এরকম আর কি। সেলের টার্গেট। এমন গরুটার ওজনটা কতটুকু হবে যদি আমাদের এটা জানান? আপনার অলমোস্ট 4 মণ হয়ে যাবে আর কি। 4 মণ হবে। হ্যাঁ। দর্শক, এই গরুটা কিন্তু উনি সেম 1,60,000 বিক্রি করার প্ল্যান আছে, তবে আস্কিং প্রাইসটা একটু বেশি চাইতে পারে। হ্যাঁ। আমি ওনার হাটে মানে ওনার ঘরের ভিতরে আইটা বড় গরু দাম জিজ্ঞেস করবো। এই যে এই গরুটা কি জাতের গরু আমাদের কি একটু জানাবেন? এটা হচ্ছে আপনার দেশি, আপনার হয়তো আর কি ক্রস জাতের গরু। ক্রস জাতের গরু। হুম। তো মানে এর ভিতরে কোন গরুর দামটা আমরা একটু জানতে পারি? প্রায় 4 লাখ প্লাস 4 লক্ষ টাকা, 4 লক্ষ প্লাস। এটা কি জাতের গরু? শাইওয়াল জাতের গরু। দর্শক, আমি যতটুকু হাটে ঘুরতে আসছি, ম্যাক্সিমামই শাহিওয়াল জাতের গরুগুলো এবার হাটে উঠছে, এবং এবার হাটে কিন্তু ম্যাক্সিমামই আপনি যতটুকু খেয়াল করলাম অতিরিক্ত বড় কোনো গরু উঠে নাই। প্রায় আমি রেটগুলো জিজ্ঞেস করছি 7 লক্ষ 8 লক্ষ টাকা, এই রেঞ্জের গরুগুলো আমি এই হাটে এই পর্যন্ত পাইছি। তারপরে আরো গরু আসবে এই হাটে, প্রায় ওনারা 100-র উপরে গরু নিয়ে আসছে। তার মধ্যে ওনাদের এই গরুগুলো আমি জেনে নিলাম যে প্রায় 1,60,000-70 রেঞ্জের গরু এখানে অ্যাভেলেবেল গরু। দর্শক, যারা আপনারা গরু কিনবেন তারা মানে কম রেঞ্জের, তারা এই সাইডের গরুগুলো কিনতে পারেন, যেটার ওজন হবে 4 মণ থেকে 4.5 মণ এই ভিতরে। হাটগুলোতে আরো গরু নামতেছে, তবে এখনো কিন্তু সময়। একে একে করে গরুর ট্রাক কিন্তু প্রতিনিয়তই আসতেছে, এবং গরুগুলো এই হাটগুলোতে ভরে যাচ্ছে। তবে আমি যে সাইডটা দেখাইছি এই সাইডটার বাইরেও কিন্তু আরো প্রচুর গরু সামনে আছে। কুয়াশমোড়। আর আমি একটু জানিয়ে রাখবো যে কুয়াশমোড়ের যে হাটটা, স্থায়ী হাটটা, আর এই হাটটা কিন্তু মেন হলো এইখান থেকেই শুরু। আমরা একটু দেখে নিব স্থায়ী হাটের গরুর পরিস্থিতি। এখানে কিন্তু গরু প্রচুর পরিমাণে উঠছে, এবং এই জায়গাগুলো গরুকে আসলে ঠান্ডা রাখার জন্য উপরে দেখতে পাচ্ছি ফ্যান আছে, ফ্যানের ব্যবস্থা আছে। বিশেষ করে আমি একটু দামগুলো জেনে নিব। এখানে কিন্তু বিভিন্ন সাইজের গরু আছে।
ভাইয়া কোত্থেকে আসছেন গরু নিয়ে এই হাটে? এখানের দর্শক, এইখানেরই ওনারা কিন্তু এটা স্থায়ী হাট, হাসিলবিহীন একটা হাট। এই যে কালো গরুটা ছোট, এই গরুটার দামটা কেমন হবে গোষ্ঠ থেকে? 1,15,000 1,15,000। এটা ওজনটা কেমন হবে, কতটুকু হবে? 3.5 মণ। দর্শক, 1,15,000 চাওয়া হচ্ছে, 3.5 মণ হবে। এইখানে ছোট ছোট গরু ভাইয়ের, এবং এই পাশে গরুগুলো তো আপনার না? সবগুলোই আপনার। বিশেষ করে এই সাইডটা একটু বড় গরু দেখতেছে, আর এই সাইডটা ছোট গরু। আর 1 লাখ টাকার মধ্যে কি আর গরু আছে আপনার এখানে ঘরে? 1 লক্ষ টাকার মধ্যে গরু কিন্তু এবার ওনারা যেটা বলতেছে 1 লক্ষ টাকার ভিতরে গরু নাই। এটা কি ক্রস গরু? গাভী গরু এটা না? আর এই গরুটা কি গরু? বিরিশ দেশাল গরু। এটার দাম কত? 1,25,000। আমি ভাইয়ের সাথে অনেকগুলো গরু দেখলাম, প্রায় একবার ছোটো ছোটো গরুগুলো বেছে দেখলাম, যেটা উনি দাম চাইলো 1,15,000 বা 1,25,000। এবার কি গরুর দামটা কি বেশি মনে হচ্ছে? যেমন আপনি 1,25,000 চাচ্ছেন, আপনার এক গরুর মধ্যে 20 থেকে 25,000 টাকা বাড়তি। দর্শক শুনতে পারলেন, যারা 1 লক্ষ টাকা বাজেটে গরু নেবেন, আমি যতটুকু খেয়াল করলাম গরু কিন্তু মানে অনেক ছোট গরু। তবে 1 লক্ষ টাকা, 1,15,000 টাকা যে গরুটা চাওয়া হচ্ছে সেটা কিন্তু অনেক ছোট দাম চাচ্ছে। মানে এটা কি আরও কমানো যাবে? না, আমি জানতে চাচ্ছিলাম যে বিক্রির প্রাইসটা, যে আপনি একটা টার্গেট যে এই রেঞ্জ হলে আপনি বিক্রি করে দেবেন। আপনার চ্যানেলের মাধ্যমে আসলে 1 লাখ টাকা লাগবে। 1 লক্ষ টাকা কোনটা? কালোটা না এই যেটা বীজটা? দর্শক, প্রথম যে কালোটা দেখাইছি ওটা যদি চ্যানেলের মাধ্যমে আসেন তাহলে 1 লক্ষ টাকার মধ্যে ওনারা সেল করে দিবে। আর আমি আরও দেখবো, তোমরা কিসের জন্য আসছো এই হাটে? আমরা গরু দেখার জন্য। সবাই কিন্তু গরু দেখার জন্য আসছে, এবং আমার পিছে পিছে কিন্তু ওরা হাঁটতেছে। বিশেষ করে আমি যেমন গরু দেখার জন্য আসছি বা গরুর রেটগুলো জানানোর জন্য আসছি, সেম ওরা। আমি চলো আমরা এইটার ভিতরে ঢুকি, তারপরে ওইটার ভিতরে। ওই একটু দেখা। এর নাম দর্শক, এই যে স্থায়ী হাটের ভিতরে আরেকটা ঘর আছে, এভাবে পর্যায়ক্রমে অনেকগুলো ঘর আছে এই পাশ ওই পাশে। শুধু স্থায়ী হাটটা, এই জায়গাগুলোতে সবসময় গরু থাকে, প্রতিদিনই থাকে গরু। এবং এই জায়গার গরুগুলো আমরা একটু জেনে নিব দামগুলো। বাইরেদের এইখানে তো সবসময় গরু থাকে সারা বছরই, সবসময় কিন্তু এই হাটে হাসিল ছাড়া গরু কিনতে পারে। এগুলো হচ্ছে আমাদের ওই ব্যক্তিগত জায়গা, মালিকানা জায়গা। এগুলো এখানে হাতের নাই, এটা হাট না। কিন্তু ওই যে আশেপাশে দেখলাম যেগুলো রাস্তা দখল করে বা জায়গা দখল করে, যে এগুলো করলো দখল করে না, এগুলো তার জায়গা, তার গরু, তার গরু। এর মানে ভাড়া নেয় না এখানে? না না না, মালিকানা জায়গা, ওদের ফার্ম। তো মনে করেন হাতানে গরু, হ্যাঁ, ওর হাতানে নিজের জায়গা, নিজের জায়গা, নিজের জায়গা। নিজের জায়গায় ওর অন্য জায়গায় খামার আছে। এখানে বিক্রি করে। আচ্ছা, এই জায়গায় কি কোনো সরকারি ডাক নাই, টেন্ডার নাই? না না না, এটা এগুলো সব মালিকানা জায়গা। মানে এখানে আশেপাশে থেকে কোনো গরু কিনলে কোনো হাসিল দিতে হবে না? না না না, শুনতে পারলেন, এখানে আশেপাশে বিশেষ করে কুয়াশা আশেপাশ থেকে গরু কিনলে কোনো হাসিল দিতে হবে না। দর্শক, আমি একটু জানতে পারলাম এটা হাট না, এটা ব্যক্তিগত মালিকানা একটা খামার। প্রতিনিয়ত প্রতিদিন বছরে 365 দিনই এই যেটা গরু থাকে, এখান থেকে কসাইরা বিভিন্ন সামাজিক প্রোগ্রামে গরু কিনে নিয়ে যায় ওনারা। এটা একটা খামারি। আমি কয়েকটা গরুর দাম জানবো আপনাদের থেকে, বিশেষ করে ছোটো গরুর দামগুলো একটু আমাদের দেখাবেন। এই যে শুকনো গরুটা, এটা কী জাতের গরু? এটা বলদ, আমার দেশি বলদ। দেশি বলদ? হ্যাঁ, এটা দেশি বলদ গরু। হ্যাঁ। এটার দামটা কত টাকা চাচ্ছেন? এটা দাম মনে হয় 1,80,85 এরকম হবে। 1,80,85। এটা ওজন কতটুকু হবে? উঠান ধরেন না 5 মণ হবে। 5 মণ হবে। এটা কিন্তু অনেক রেঞ্জ কম বলছে উনি। যতটুকু আমি আরও কয়েকটা গরুর দাম জেনে আসছি, ওগুলো ছিল ষাঁড় গরু, ওনারা প্রায় 1,60,000 মধ্যে চাইছে, কিন্তু এটা উনি কিন্তু তার সেই তুলনায় অনেক দাম কম বলছে। আপনি একটু সামনে যাব, সামনে মনে হয় ইন্ডিয়ান কিছু গরু দেখতেছি, ওই ইন্ডিয়ান বলদ গরুর রেটগুলো আমরা জেনে আসবো। ওগুলো কি ইন্ডিয়ান? হ্যাঁ, আছে এখানে বিভিন্ন। দর্শক, এই যে ওনার এইখানে কিন্তু আমি প্রায় একবারে সিরিয়ালে সব ইন্ডিয়ান গরু, আর এই ইন্ডিয়ান গরুর রেটগুলো আমি জেনে নিব ওনার থেকে। আপনি কি আমাদের জানাবেন, এই যে ইন্ডিয়ান গরুটা এখানে দাঁড়ানো ফার্স্ট, এই গরুটা কত দাম হবে? এটা 2.5 লাখ মতো হবে। 2.5 লাখ টাকা। এটা ওজন কতটুকু হবে? 7 মণ 7.5 মণ এরকম হবে। 7 মণ 7.5 মণ। মানে এর মানে বোঝা যাচ্ছে যে ইন্ডিয়ান গরুর দামটা একটু কম দেশি গরু আছে থেকে। মোটামুটি সব একটু মিল। 3 লক্ষ 3.5 লক্ষ টাকার ভিতরে এখানে অ্যাভেলেবেল ইন্ডিয়ান গরু আছে। যারা বিশেষ করে ইন্ডিয়ান গরু খান বা ইন্ডিয়ান গরু আপনারা কুরবানি দেন, তারা এই হাটে আসতে পারেন। ইন্ডিয়ান গরু আমার চোখে পড়লো অনেক।
এই হাটে আছে পর্যায়ক্রমে। সামনে একটা বড় গরু দেখতে পাচ্ছি ইন্ডিয়ান, এইটার প্রাইসটা কত হবে? এটা ধরেন 5 5.5 এরকম, 5 লক্ষ 5.5 লক্ষ টাকা। এটা ওজন কতটুকু হবে? 12 মণ। 12 মণ ওজন হবে দর্শক। এটা 5 লক্ষ 5.5 লক্ষ টাকা, 5.5 লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে গরুটা। আমি গরুটা দেখাবো। সামনে দেখতে পাচ্ছেন বিশাল দেহের ইন্ডিয়ান গরু। এটার দাম চাওয়া হচ্ছে, এখানে যে মালিক, ফার্মের মালিক, উনি 5 থেকে 5.5 লক্ষ টাকা এই গরুটার দাম চাচ্ছে। আর এই গরুটা কিন্তু প্রায় 10 থেকে 10.5 মণ ওজন হবে গরুটার। কালার করতেছেন কিসের জন্য আসলে? সিংয়ে এটা সুন্দরের জন্য, কোরবানের সৌন্দর্যের জন্য আলহামদুলিল্লাহ করতেছি। আমরা প্রত্যেক বছর ইনশাল্লাহ করে আসি সুন্দরের জন্য, কোরবানের সিন্নির জন্য। সবাই সিন্নির জন্য নিয়ে যাবে, হয়তো খুশি আনন্দ করবে গোলাপান, এই জন্য আমরা সিংয়ের রং দেখতেছি। আমি একটু দেখাবো। এই যে এই ফার্মের ভিতরে যে গরুগুলো, এই প্রত্যেকটা গরুর সিংয়ে কিন্তু রং করতেছে, কালার করতেছে। আমি আরেকটা ঘরে ঢুকবো। এইখানে শাহিওয়াল জাতের বিগ সাইজের এই গরুটা কিন্তু আমি শর্ট ভিডিও করছি, যেটা দাম চাওয়া হচ্ছে 7 লক্ষ টাকা। এইখানে শাহিওয়াল জাতের যে গরুগুলো, আর এইখানে এই ফার্মের ভিতরে এখানে কিন্তু আরও অনেক গরু আছে। যে গরুগুলোর ভিতরে আমি এইখানে একটা, এটা কি বলদ গরু? এটা গাবি। এটা কি কুরবানির জন্য? এটা প্রাইসটা কত হবে গাবিটার? 90,000 হলে ছেড়ে দিবেন? রাস্তার এই পার ওপার বিভিন্ন জায়গায় কিন্তু ছড়ায় ছিটায় হাটটা বিশাল বড়। আমি একটু দেখাবো। এই যে ছাউনিগুলো, এটা কিন্তু রাস্তার সাইডে ছাউনি করে কিন্তু এখানে গরু রাখা হয়েছে কোরবানির উদ্দেশ্যে। এখানে কিন্তু ডেকোরেশন করা হচ্ছে। এগুলো কিন্তু স্থায়ী একটা ফার্ম, আমি যতটুকু জানতে পারলাম। আর এটা কিন্তু হাসিলবিহীন একটা হাট। এখানে কিন্তু গরু এসে ভরে যাবে। এই যে এই জায়গাগুলো কিন্তু সব গরু এসে ভরে যাবে আর 2-1 দিনের ভিতরে, এবং অনেক গরু চলে আসছে। বাইরে কোন জায়গা থেকে আসছেন এই গরুগুলো নিয়ে? রাজশাহী। গরুটার নামটা কি, কি জাতের গরু এটা? দেশি গরু। এটার দাম কত চাচ্ছেন এই কুরবানি ঈদকে সামনে রেখে? উনি এটার দাম চাচ্ছে 280, মানে 2,80,000। আর এটা হলো দেশাল গরু। এটার ওজনটা কতটুকু হবে? 6 মণ ওজন হবে দেশাল গরু। এইভাবে কিন্তু এই হাটে বেচা দাম হলো 2,20,000। এটা কিন্তু ওনারা আস্কিং প্রাইস, যেটা দাম চাইছে, কিন্তু বিক্রি করবে 2,20,000। আর দর্শক, হাঁটতে হাঁটতে কিন্তু আরো গরু দেখাবো আপনাদের। যতটুকু আমি খেয়াল করলাম, মিডিয়াম সাইজের বা বড় সাইজের গরুগুলো বেশি। আমি এটার ভিতরে ঢুকবো। এটার ভিতরে কিন্তু অনেক গরু আছে। এইখানে একটা গরু একটু পাগলামি করতেছে, আর একই সাথে বাঁধলে কিন্তু গরু অনেক পাগলামি করে, যতটুকু খেয়াল করলাম। আমি এখানে অনেক ছোট গরু দেখতেছি। এখানে কিন্তু অনেক ছোট গরু দেখতেছি, বিশেষ করে এই যে ছোট ছোট গরুগুলো। এই গরুগুলোর আমি রেটগুলো জেনে নিব। আপনি এখানের দর্শক, কুয়াইশ হাটে আমি অনেকগুলো ছোট গরু দেখতেছি। আমি যতগুলো গরু দেখছি এর মধ্যে মোটামুটি মিডিয়াম সাইজ বা বড় সাইজ। এখানে আমি যে ছোট গরু দেখতেছি, এই গরুগুলো কোত্থেকে আনছেন এবং গরুগুলো কি জাতের গরু একটু আমাদের জানাবেন? সব হলো দেশাল গরু। এই যে সামনে যে আমার সামনে যে গরুটা, এই গরুটার প্রাইসটা কত? দর্শক, এই যে আমার চোখে পড়লো 70,000 টাকা একটা গরু আপনাদের জানতে পারলাম। আর সিরিয়ালে এই কয়েকটা গরুর দাম কি জানাবেন আমাদের? এগুলো 70, 75, 80, 85, 90 এরকম। এটা ধরো। আচ্ছা, আমি নিই। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন ছোট গরু, এই গরুটার দাম 70,000 টাকা। এটার দাম 70,000 টাকা। এটার দাম 70,000 টাকা। এটার দাম 70,000 টাকা। এটার দাম 75,000 টাকা, এবং এটার দাম 85,000 টাকা, একটু বড় সাইজের। আর এগুলো 70,000 টাকা। এটা কি আস্কিং প্রাইস না আপনি বিক্রি প্রাইস বললেন? বিক্রি প্রাইস। এটা বিক্রি প্রাইস, মানে এর নিচে আর কি আপনি নামাবেন না দাম? দর্শক, এর নিচে আর নামাবে না, প্রায় 70, আর এটা হলো 80, 85 এই রেঞ্জে বিক্রি করবে। দেখতে পেলেন। আর যারা ছোট গরুর বাজেট আছে তারা বিশেষ করে এই কুয়াইশ হাটে চলে আসতে পারেন। আপনাদের ফার্মটার নাম কি? আমাদের ফার্মটার নাম চরণদ্বীপ এগ্রো ফার্ম। চরণদ্বীপ এগ্রো ফার্ম। গরুগুলো তো আপনার? একটু মোবাইল নাম্বারটা বলে দিন। 018299
1717 ওই আমাদের পোস্টার আছে পোস্টার দর্শক একটু জানিয়ে রাখি, ওনার নাম্বারটা আমি নিয়ে নিলাম। বিশেষ করে যারা ছোট গরু কিনবেন, কুয়ায় 60 থেকে আমি 70, 70, 75, 85, 80 এরকম অনেক রেঞ্জের গরু আছে ওনার এইখানে এই খামারের ভিতরে। যারা কিনতে চান নাম্বারটা দিয়ে দিলাম, ওনার সাথে যোগাযোগ করতে পারেন। এখানে দেখলাম মোটামুটি সব হলো দেশাল গরু, তবে আমার মতে ফার্মের গরু থেকে কিন্তু এটা দেশি আবাল। হ্যাঁ দর্শক এইখানে কিন্তু কিছু দেশি আবাল আছে। এই আবালগুলোর দাম কত হতে পারে? এগুলো 1,60,000, 65, 48, এটা ওজন কতটুকু হবে? ওজন 4 মণ হবে, 1,60,000, 65। আর এই যে এখানে শোয়া সবই দেশাল গরু। আর আমি যে ঘরটায় আছি তা হলো চরমদ্বীপ অ্যাগ্রো ফার্ম, এবং ওনাদের উপরে মোবাইল নাম্বার দেওয়া আছে। বিশেষত সূর্যের আলোর জন্য এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে। যারা এখান থেকে ছোট গরু কিনবেন হাসিলবিহীন, এই কুয়ায় 60 চলে আসতে পারেন। দর্শক আরো কিছু গরু দেখাবো, এখানে কিছু মিডিয়াম সাইজের গরু। আপনি কি জানাবেন এই যে লাল গরুটা? এই গরুটা 150, 150। এই যে লালটা, এটা 150, এটা কি জাতের গরু? এটা সাইডওয়াল। সাইগোয়াল। এই 150, 140, 160, 180, 200, 220 এরকম গরু আছে। আবার 6 লাখ, 7 লাখ, 5 লাখ, 4 লাখ এরকম গরু আছে। এই গরুগুলো মনে করেন 6 লাখ। এই যে একটা সামনে ওনার চরণদ্বীপ যে অ্যাগ্রোর ভিতরে গরুটা, এটা কিন্তু 6 লাখ টাকা উনি দাম চাচ্ছে। আর গরুটা দেখলাম মোটামুটি একবারে মোটা তাজা। ওজন হবে এটা 13 মণ। 13 মণ মাংস হবে 13 মণ এমনি তারা। মাংসটা- শুধু মাংস হবে 13 মণ। শুধু মাংস হবে 13 মণ গরুটা। উনি এটা 6 লক্ষ টাকা চাচ্ছে। তাছাড়া ওনার এর থেকেও বড় বড় গরু আছে না? ওনার কিন্তু আরো বড় বড় গরু আছে। এগুলো কি সব সাইওয়াল? হ্যাঁ সবই সাইওয়াল এবং বিগ সাইজের গরুগুলো উনি সামনে রেখেছে। এটার কতটা না? এটার দাম দিচ্ছে 8 লক্ষ টাকা। দর্শক এই যে সামনে যে গরুটা, এই গরুটা দাঁড়া করাইলো, এটা কিন্তু 8 লক্ষ টাকা। এটা আর 7 লক্ষ টাকা। এটা এটাও 7 লক্ষ, এটাও 7 লক্ষ টাকা। এটা 7 লক্ষ, এটাও 7 লক্ষ। কিন্তু এটা কি আস্কিং প্রাইস না বিক্রি করার জন্য আরো বিক্রি কমাবেন? আরো কিছু কাস্টমার আসলে এর জন্য আরো কিছু চেক করে বেচবে। দর্শক আরো কিছু স্যাক্রিফাইস হবে, আরো কমাবে দাম। তবে এটা আস্কিং আরো প্রাইস। অনেক বড় গরু আছে। গরু কমে যাচ্ছে। এইভাবে কিন্তু আরো অনেক অ্যাগ্রো ফার্ম আছে। আর হাটটা আমি একটু সামনের ঘরটা ঢুকবো, ওইখানে ইন্ডিয়ান চলে আসলাম সবচেয়ে বড় অ্যাগ্রো ফার্মের ভিতরে। আর এই জায়গা কিন্তু যতটুকু আপনাদের বারবার বলতেছি, এখানে কিন্তু কোনো হাসিল নাই। আর দুনো পাশেই গরু, ঢোকার সময় আপনাদের চোখে পড়বে। এটা কিন্তু বিশাল বড়। এখানে কিন্তু মহিষ এবং ইন্ডিয়ান গরু প্লাস দেশাল গরু, সব জাতের গরু এখানে আছে এই হাটে। আর এই হাটটা বিশেষ করে এই ঘরটায় কিন্তু আপনি সব বড় বড় সাইজের গরু। দর্শক বিশেষ করে আমি পুরো হাটটার ম্যাক্সিমাম জায়গায় ঘোরার চেষ্টা করছি। হাটটা কিন্তু অনেক বড়। আর রাস্তার খালি জায়গাগুলো পুরনো প্যান্ডেল করে তারা কিন্তু বিভিন্ন জায়গায় গরু উঠাইছে এবং গরুর রেটগুলো জানানোর চেষ্টা করছি। প্রায় সবাই কিন্তু আস্কিং যে প্রাইসটা, মানে দাম চাওয়ার যে প্রাইসটা, সেই প্রাইসটা বলছে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই হাটে কিন্তু কোনো হাসিল নেই, হাসিলবিহীন একটা হাট। আর বিশেষ করে এখানে স্থায়ী সব হলো অ্যাগ্রো ফার্ম, যারা এখানে সবসময় গরু পালে, মোটা তাজাকরণ করে এবং গরু বিক্রি করে। আর আজকের জন্য এখানে শেষ করে দিলাম এই হাট থেকে। পরবর্তীতে আবার অন্য কোনো হাটে দেখা হবে। আশা করি ভিডিওটি লাইক দিয়ে দেখে নিয়েছেন, এবং যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে বেল আইকনটি অন করে দেবেন। আসসালামু আলাইকুম।